নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আর এর মধ্যেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় বৃহস্পতিবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ ২৭ জন অভিযুক্ত ও ২৭টি সংস্থার বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অয়নশীল ও পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। এদিন ব্যাংশাল আদালতে ৩০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অক্টোবরেই নতুন করে পার্থ চট্টোপাধ্যায় ও অয়নশীলকে গ্রেফতার দেখায় সিবিআই। তার ৮৮ দিনের মাথায় তাঁদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। অভিযুক্তদের বিরুদ্ধে ১০৮০ জন অযোগ্য চাকরি প্রার্থীকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হবে। এর আগে এই মামলাতে একটি চার্জশিট এবং একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সিবিআই, যেখানে নাম ছিল কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং তার সঙ্গে সঙ্গে তাপস মণ্ডল। পরবর্তীকালে আরও একটি চার্জশিট দেওয়া হয় যেখানে নাম ছিল কৌশিক মাঝি এবং পার্থ সেনের। কিন্তু পরবর্তী সময় সিবিআই তরফ থেকে আদালতে আবেদন করে জানানো হয় যে এই মামলাতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে কারণে তারা পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলাতে গ্রেপ্তারি দেখাতে চাইছে, অয়নশীলকেও গ্রেপ্তারি দেখাতে চাইছে। তবে সিবিআই এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে কালীঘাটের কাকুর নাম নেই। এর পরবর্তী সময় এই মামলাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে একজন সন্তু গঙ্গোপাধ্যায় আর একজন সুজয় কৃষ্ণ ভদ্র, যারা এই মুহূর্তে জেলে রয়েছে। পরবর্তী সময় তাদের বিরুদ্ধেও সিবিআই তরফ থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করা হতে পারে। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ইতিমধ্যে সুপ্রিম কোর্টের শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সেরে ১ ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করেছে হাইকোর্ট। এবার ব্যাংশাল আদালতে পার্থ সহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।